আমাদের মূল সমস্যা হলো আমাদের এখানে যে ড্রেনের সমস্যার ভিতরে রহমত হালকা বৃষ্টি হলে তখন তাদের যে ডাইং এর পানি ওটা ওটিপি বিষাক্ত পানি ওয়াশ না করে ছেড়ে দেয়। আর দ্বিতীয়ত সমস্যা হলো আমাদের এই ড্রেনের যে আগে খাল ছিল, নিটপ্লাসের মালিক ফ্যাক্টরি করার পর তারা ড্রেনের এতটা সংকুচিত করছে যাতে একটা ড্রেনের পানি যাওয়া পুরো 3000 গ্রামের পানি কিন্তু যাইতে পারে না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। নিটপ্লাস আর রহমত দুইটা ফ্যাক্টরি সংকুচিত এবং ডাইং এর পানির কারণে আমাদের এত সমস্যা দাঁড়াইছে। আমাদের এই এলাকায় দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ কয়েক বছর যাবৎ পানির জলাবদ্ধতার কারণে আমাদের এই এলাকায় লাখো মানুষের উপরে বসতি, ঘরবাড়ি এই সমস্ত সব পানিতে তলিয়ে যায়, যার কারণে মানুষ ঘরে থাকা খুব দুষ্কর হয়ে যায়। আর বিশেষ করে রাস্তাঘাটে চলাচল করা এক মাজা পানি হয়। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে না। এই এলাকার নিটপ্লাস ওখানে সরু সংকীর্ণ হওয়াতে, ড্রেন সংকীর্ণ হওয়াতে ড্রেনে পানি নিষ্কাশন পর্যাপ্ত পরিমাণ যায় না। আর যখন সামান্য বৃষ্টি হয়, রহমতের পানি, ডাইং এর বিষাক্ত পানি, কেমিক্যাল যুক্ত পানি ছেড়ে দিলে এগুলো মানুষের গায়ে রোগে আক্রান্ত হয়। আমাদের এই কলাপাতা টেকপাড়াতে পানি জমার কারণ হলো রহমত ও নিটপ্লাস এবং কোরবানি গার্মেন্টসের পানি দিয়ে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই এলাকার প্রত্যেকটা বসত ঘরের ভিতরে পানি ঢুকে যায়। বসত ঘরে পানি ঢুকাতে তারা ঘর থেকে বাহিরে রাত যাপন করতে হয় এবং রাস্তাঘাটে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অসুবিধা হয়। বিশেষ করে আমাদের এই ইন্ডাস্ট্রি বেল্টের শ্রমিকরা, এখানে অনেক শ্রমিক নিয়োজিত আছে, তারা গার্মেন্টসে যেতে হলে জলাবদ্ধতা পানি দিয়ে হেঁটে যায়। এই সমস্যাটা একদিন দুই দিনের নয়, এই সমস্যাটা দীর্ঘদিন। আমি 2013 সাল থেকে এলাকায় দেখতেছি এই সমস্যাটা হচ্ছে। বৃষ্টি সামান্য 10-15 মিনিটের বৃষ্টিতে হাঁটু পানি, আর যদি 20-25 মিনিট বা 30 মিনিট যায় তাহলে মাজা পানি। আসলে এই সমস্যাটা সামান্য বৃষ্টিতেই যে এত সমস্যা হয়, স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী আসতে পারে না, আশেপাশের ব্যবসায়ী ভাইরা ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারে না। আর শুধু যে বৃষ্টির পানি তা না, এই বৃষ্টির পানির সাথে সাথে ফ্যাক্টরির কালো ডাইং এর নোংরা পানিগুলো আসে, এমনকি টয়লেটের মলমূত্র ভাসতে থাকে। আমরা এটার দ্রুত প্রতিকার চাই। এখন এখানকার যে দায়িত্বে আছেন এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছে, আমরা তাদের কাছে এটার প্রতিকার চাই।